দালাল যারা এই দেশটাকে অস্থিতিশীল করতে চায় তাদের একটা চক্রান্ত। বহু বছর পর বাংলাদেশে আনন্দঘন মুহূর্ত পরিবেশে যে নির্বাচন হওয়ার যে তফসিল ঘোষণা হলো, সেটা প্রথম গুলি। আমি বলবো এই গুলি করা হয়েছে রাষ্ট্রযন্ত্রের বুকে, এই গুলি করা হয়েছে নির্বাচনের বুকে, গণতন্ত্রের বুকে, ভোটাধিকারের বুকে, এগুলি করা হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই ইনসাফের বুকে, এগুলি করা হয়েছে জুলাই বিপ্লবের বুকে। ওসমান হাদি ভাই এখানে টার্গেট মাত্র প্রতীকী। তো আমি বলবো সরকার যদি শক্ত হাতে এই খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে এবং এর সাথে যারা জড়িত, যারা ইন্ধনদাতা, যারা এর ভাড়াদাতা, যারা এর পৃষ্ঠপোষকতা, প্রত্যেককে যদি আইনের আওতায় না আনে এবং আইন শৃঙ্খলা যদি উন্নত না হয়, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না, একটা প্রশ্নবিদ্ধই থেকে যাবে। এবং এরকম ঘটনা এটা যদি সুরাহা না হয়, এটা যদি গ্রেপ্তার না হয় এবং ন্যায় বিচার নিশ্চিত না হয়, কঠিন শাস্তি না হয়, তাহলে এরকম ওসমান হাদি ভাই আজকে কেসে আরেকজন যে গুলি খাবে না প্রার্থী, এটা নিশ্চিত করে বলা যায় না। তো আমি বলবো এই গুলি নির্বাচনের জন্য হুমকি স্বরূপ এবং আইন শৃঙ্খলার অবনতি, চরম অবনতি, এটা বুঝিয়ে দিল সন্ত্রাসীরা, ফেসিবাদেরা। তাই আমি সরকারকে বলবো আইন শৃঙ্খলা উন্নতি করুন এবং সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচন করার যা যা প্রয়োজন সেই পদক্ষেপ গ্রহণ।